মুসাব্বিরা রহমানের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজ এই মহান সংসদে আমাকে ফ্লোর প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজ যখন মন্ত্রী নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার বড়াই করে, অপরাধের তাৎক্ষণিক বিচারের বড়াই করে, মানবাধিকার রক্ষার বড়াই করে, যেখানে তাদের অভ্যন্তরীণ কোন্দলে মাননীয় স্পিকার 2016 সালে 83 জনের মৃত্যু ঘটেছে মাননীয় স্পিকার, 2014-15 সালে যার সংখ্যা ছিল 67 জন। মাননীয় স্পিকার, আজকে তারা নিজেদের সাংগঠনিক শৃঙ্খলায় রক্ষা করতে পারছে না, সেখানে কি করে তারা জনসাধারণের মধ্যে শৃঙ্খলা রক্ষা করবে? মাননীয় স্পিকার, আজকে সরকার দলের খাতায় রেকর্ডের কোনো শেষ নাই। আজকে তারা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেখিয়ে গেল কিভাবে সড়ক মেরামত ও সংস্কারের দাবিতে বাস মালিকরা মাননীয় স্পিকার ধর্মঘট করে। উত্তরবঙ্গের প্রায় 12টি রুটে 7 থেকে 8 দিন যোগাযোগ ব্যবস্থা মাননীয় স্পিকার বন্ধ ছিল। মাননীয় স্পিকার, আজকে সেই বিষয়ে যোগাযোগ মন্ত্রীকে প্রশ্ন করা হলো, তো তখন তিনি বললেন অর্থমন্ত্রী কোনো টাকা দেয়নি, আর অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বললেন তিনি নাকি অর্থ ছাড় দিয়েছেন। তাহলে মাননীয় স্পিকার সত্যবাদী কে? জি, প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে তারা জনগণের নিরাপত্তা নিয়ে অনেক কথা বলেন। আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছি, তাদের সময়কার সময়ে যখন তারা বাংলা ভাই, মুফতি হান্নান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান যখন করায়, তখন আপনারা নিরাপত্তা কিভাবে জোরদার করেন, একটু সবার সামনে ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, আমরা যখন জঙ্গিদের বা অপরাধীকে ধরতাম, তাদের বিচারের আওতাধীন আনতাম, তাদের মতো পাখির মতো গুলি করে মেরে ফেলতাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ যখন তারা জঙ্গিদেরকে ধরে, তখন তাদের মাননীয় স্পিকার, তাদের সময়ে যখন 64টি জেলায় একসাথে বোমা হামলা করা হয়, তখন এটা কোন ধরনের নিরাপত্তা, একটু ব্যাখ্যা করে যাবেন। মাননীয় স্পিকার, বর্তমানে হলি আর্টিজানে আমরা দেখতে পারি চাক্ষুষভাবে কিভাবে মানুষকে মেরে ফেলা হয়। মাননীয় স্পিকার, আজকে তারা সরকার উন্নয়ন করছে বটে মাননীয় স্পিকার, তবে সেই উন্নয়ন বাসবান্ধব উন্নয়ন মাননীয় স্পিকার। তাই তো আমরা বাসবান্ধব উন্নয়নে আসছে, দেখি আমরা আরেকটা প্রশ্ন নেই। মাননীয় স্পিকার, আজকে তারা বলে গেলেন মানে গুলশানের হলি আর্টিজানের কথা, যে জঙ্গি হামলা। আজকে আমার প্রশ্ন, এই জঙ্গিবাদটা কারা করছে মাননীয় স্পিকার? আজকে কি সরকার করছে নাকি বিরোধী দল করছে মাননীয় স্পিকার? আরেকটি প্রশ্ন, আপনি জঙ্গিবাদটা কারা করছে? মাননীয় স্পিকার, তারা মদত দিচ্ছে, তারা সেই জঙ্গিবাদের উপরে প্রশ্ন। জি, আজকে তিনি আমার দলকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করছে, আমার দল নাকি মদত দিচ্ছে মাননীয় স্পিকার। আমি তীব্র নিন্দা প্রকাশ করছি মাননীয় স্পিকার। আমি তীব্র নিন্দা থাকে মাননীয় স্পিকার, তখন কিভাবে তারা দাবি করে সেটা আমাদের সময়কার কথা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আসছে তাদের বাসবান্ধব উন্নয়নে। আজ রেল লাইনে স্লিপারে মাননীয় স্পিকার রড দেখতে পাই না, দেখতে পাই বাস। মাননীয় স্পিকার, 2016 সালে শুধু নয়, 2012 সাল থেকে তারা জাতিকে বাস দিয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। সেখানে রাজশাহী মেডিকেল কলেজের ভবনের দেয়ালে মাননীয় স্পিকার বাসের খনি পাওয়া যায় মাননীয় স্পিকার, যেখানে 30 কোটি টাকা তাদের মন্ত্রী পকেটে ঢুকিয়ে বলেন এই বাস ব্যবহারে কোনো ঝুঁকি নেই। মাননীয় স্পিকার, গাইবান্ধার 10 লাখ টাকার বিনিময়ে যখন স্কুলের ওয়াশ ব্লক তৈরি করা হয়েছিল, সেই ওয়াশ ব্লকের কিন্তু উন্নত মানের বাঁশের কঞ্চি ব্যবহার হয়েছিল। মাননীয় স্পিকার, আজ 2.48 লাখ টাকা ব্যয়ের কৃষি অফিসেও বাঁশের বিশেষ ব্যবহার আমরা দেখেছি মাননীয় স্পিকার। শুধু বাঁশ দিয়েই তারা ক্ষান্ত হয়নি মাননীয় স্পিকার, তারা ওভার ক্রিয়েটিভিটির জন্য পিলারের মধ্যে সিমেন্টের বদলে মাটি আর খোয়ার বদলে আবর্জনা দিয়ে দিয়েছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আরেকটা প্রশ্ন নেই, দেখি সরকারের অনেক প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে তিনি আজকে বাসের কথা বলে গেলেন, আসলে তিনি কোন বাসের কথা বললেন সেটা আসলে তিনি ভালোভাবে ব্যাখ্যা করেননি। আপনারা একটু বলে যান, আমাদের সময় তো বাস দেখেছেন, আর আপনাদের সময় যে মানুষ বিদ্যুতের নামে শুধু খাম্বা দেখেছে, এটা একটু ব্যাখ্যা করে যান। মাননীয় স্পিকার, আমরা হয়তো দেইনি, কিন্তু অন্তত পক্ষে বাস তো দেইনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যখন পদ্মা সেতু নিয়ে তারা কথা বলে, আমরা কি করে নিশ্চিত হব এই পদ্মা সেতু ব্যবহারেও কোনো বাস নেই মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, হয়তো বা এই পদ্মা সেতু সেই ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো করেই যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মাননীয় স্পিকার, আর তখন তাদের মন্ত্রী হয়তো বলবেন ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। মাননীয় স্পিকার, আজ যদি যতীন্দ্রমোহন বাগচি বেঁচে থাকতো, তাহলে বলতেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাসগুলো সব কই। মাননীয় স্পিকার, আজকে তাদের অর্থমন্ত্রী আব্দুল মাল সাহেব যখন বলেন শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টর নাই, সব নাকি জুয়ারি আর ফটকাবাজ, কখন বললেন মাননীয় স্পিকার? যখন লাখ লাখ বিনিয়োগকারী সবকিছু হারিয়ে নিঃস্ব আত্মহত্যা করলেন, তখন বললেন মাননীয় স্পিকার। মাসুদের ডিজিটাল ডাকাতির মাধ্যমে যখন 1 লাখ কোটি টাকারও বেশি লুট করে ফেললেন, ঠিক তখন তার মুখ থেকে এ ধরনের বলি আসলো। আজকে দ্রব্যমূল্য কমানোর ফর্মুলা তিনি দিলেন কিভাবে? একদিন বাজারে যেন না, দ্রব্যমূল্য এমনিতেই কমে যাবে, কিন্তু যখন তাতেও কোনো ফায়দা হলো না মাননীয় স্পিকার, তখন বললেন রান্না বান্নার জন্য বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে হবে। মাননীয় স্পিকার, এই হচ্ছে তাদের মন্ত্রীর অবস্থা। আজ নেপোলিয়ন যদি বেঁচে থাকতো, তাহলে তার সেই বিখ্যাত উক্তি, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব, হয়তো উল্টে যেত, বলতো আমাকে কিছু কাণ্ডজ্ঞানহীন মন্ত্রী দাও, আমি
স্পিকারকে মগের মূল্য দেশ উপহার দিয়ে যাব। আপনাকে- মাননীয় স্পিকার, আপনাকে এই শেষ যখন করতে হচ্ছে। তাদের উন্নয়নের অবস্থা, তখন আপনাকে তারা শেষ করতে কিভাবে হচ্ছে। দাবি রাখতে পারে যে আজ তারা উন্নয়নের গণতন্ত্রকে সুশাসনে জোরদার করছে? তাই কোনোভাবেই এই সংসদে এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা রাখে না মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মনে পড়ছে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, ৮০ বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মাননীয় স্পিকার মোদী সাহেব আসলেন এবং গেলেন, তিস্তার পানি দেবেন বলে ফাঁকি দিয়েই তিনি আজকে চলে গেলেন। তিস্তার পানি আমরা পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার আজকে বলেন উত্তরবঙ্গে মঙ্গা নেই, মঙ্গা থাকবে কিভাবে? মঙ্গার জন্য তো পানি দরকার। আজকে উত্তরবঙ্গে কোনো পানি নেই মাননীয় স্পিকার, সেখানে কোনো চাষবাস হয় না মাননীয় স্পিকার, সেখানে আজকে দুধ মরুভূমি শুধু মাননীয় স্পিকার। আজকে সেইখানে মঙ্গার জন্য লোক নেই, সব লোক আজকে ঢাকায় চলে আসছে এবং তারা কমলাপুর সহ বিভিন্ন বস্তিতে আশ্রয় নিচ্ছে মাননীয় স্পিকার। এইভাবেই তারা আজকে মানবাধিকারকে ভুলুণ্ঠিত করছে মাননীয় স্পিকার। যে মাননীয় স্পিকার আজকে রানা প্লাজায় যখন কিনা হাজার হাজার মানুষ মারা গেছে, তখন আমাদের দেশের মন্ত্রী বলেছে কিছু কিছু মানুষ পিলার ধরে ঝাঁকাঝাঁকি করে বলেই তো রানা প্লাজা করে। মাননীয় স্পিকার, এটি হচ্ছে আজকে তাদের উন্নয়নের গণতন্ত্র এবং এর দ্বারা তারা সুশাসন নিশ্চিত করবে। মাননীয় স্পিকার, আজকে তিস্তা চুক্তির নামে তারা বারবার আমাদের নাকের ডগায় একটা করে মূলা ঝুলিয়ে যাচ্ছে এবং এই তিস্তা চুক্তি কিন্তু তাদের সরকার আজও পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারেনি। মাননীয় স্পিকার, উন্নয়নের গণতন্ত্রের দ্বিতীয় যে শব্দটি আছে, সেই গণতন্ত্রকে আজকে আপনারা জোরদার করুন। মাননীয় স্পিকার, 5 জানুয়ারি যখন কিনা গণতন্ত্রের হত্যা দিবস হিসাবে ঘোষিত হয়, সেই গণতন্ত্রের হত্যার মাধ্যমে আমরা কি করে সুশাসন নিশ্চিত করছি আর উন্নয়নের গণতন্ত্র দ্বারা কি করে সুশাসন দিচ্ছি, এটি হচ্ছে আজকে আমাদের প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে যখন কিনা আমরা বলছি যে বিভিন্ন ধরনের, আজকে মাননীয় স্পিকার আজকে ট্রানজিটের কথা বলি, যদি ট্রানজিটের ক্ষেত্রে বলতে হয় তাহলে মাননীয় স্পিকার, যখন কিনা ভারত এই ক্ষেত্রে লাভবান হচ্ছে তখন আমরা কতটুকু সুশাসন পাচ্ছি? মাননীয় স্পিকার, এটিও প্রশ্নবিদ্ধ থাকে। মাননীয় স্পিকার, আজকে তখন তারা যখন কিনা বলছে যে সরকার, বিগত জামাত জোট সরকার কোনো প্রকার উন্নয়ন দিতে পারেনি এবং বর্তমান সরকার দুর্নীতি রোধ করছে। মাননীয় স্পিকার, এক্ষেত্রে আপনার জ্ঞাতার্থে আরো একটি তথ্য দিচ্ছি যে বর্তমানে বাংলাদেশের যে দুর্নীতির পজিশন বিশ্বের টিআইবি রিপোর্ট অনুযায়ী তা বর্তমানে সামনের দিকে আরো এগিয়ে গেছে, অর্থাৎ দুর্নীতিতে আমরা বর্তমানে চ্যাম্পিয়ন না, হয়তো আরো বেশি এগিয়ে আছি। ধরে নিলাম বর্তমান সময়ে সুশাসন নেই মাননীয় স্পিকার, আপনি এমন একটি সময়ের কথা বলে যান যে সময় বাংলাদেশের সুশাসনটি ছিল। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। মাননীয় স্পিকার, আজকে অন্যান্য যে যতগুলো সরকার ব্যবস্থা ছিল, কোন সরকার ব্যবস্থায় কিন্তু বলেনি যে উন্নয়নের গণতন্ত্র প্রধানমন্ত্রীর মূল মন্ত্র। যেহেতু এই সরকার বলেছে উন্নয়নের গণতন্ত্র প্রধানমন্ত্রীর মূল মন্ত্র, তাই এই মূল মন্ত্র আপনারা কতটুকু বাস্তবায়িত করেছে এটি আপনাদের কাছে প্রশ্নবিদ্ধ। মাননীয় স্পিকার, আজকে যখন কিনা তারা বলছে যে আমাদের বাক স্বাধীনতা দিচ্ছে, মাননীয় স্পিকার, যখন কিনা ভোটারবিহীন ভাবে যে 5 জানুয়ারির নির্বাচন হয় এবং 153টি ইউনিয়নে যখন কিনা সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, তা কি করে আমাদেরকে গণতন্ত্র দেয়? মাননীয় স্পিকার, আমরা আজকে বলছি গণতন্ত্রের কথা। আজকে যখন কিনা মানুষ বাক স্বাধীনতা পাবে, আজকে যখন কিনা মানুষ তার অধিকার পাবে, আজকে যখন কিনা মানুষ তার ন্যায্য অধিকার পাবে, তখন পাবে। মাননীয় স্পিকার, আজকে হ্যাঁ উন্নয়নের গণতন্ত্র, মাননীয় স্পিকার, আজকে উন্নয়ন হচ্ছে, তাদের দলগত উন্নয়ন হচ্ছে, মাননীয় স্পিকার, আজকে তাদের ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে এবং এই গণতন্ত্রের দ্বারা আজকে তারা সুশাসন নিশ্চিত করার কথা বলছে। মাননীয় স্পিকার, আমরা সুশাসন নিশ্চিত হোক, এই সুশাসনের জন্য বর্তমানে যে উন্নয়নের ধারা বলতে আপনারা বাসভিত্তিক উন্নয়ন চালাচ্ছেন, এই উন্নয়নের মাধ্যমে নয় বরং সকল দলের অংশগ্রহণে। আজকে মাননীয় স্পিকার, তাদের দলের কাছে প্রশ্ন, 5 জানুয়ারি নির্বাচনে তাদের 5 জনের মধ্যে কতজন মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিল? তারা যদি এই প্রশ্নের উত্তরটি দিয়ে যায় আমরা অত্যন্ত খুশি হব। তাই মাননীয় স্পিকার, আজ মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি এই সংসদে উত্থাপন করেছে তা যেন কোনো ক্রমে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা ফলাফলের দিকে যেতে চাচ্ছি। হানা ভোটের মধ্যে দিয়ে আমরা জয় পরাজয় নির্ধারণ করব। আজকে যে প্রস্তাবটি ছিল উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছে, যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হাঁ বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হাঁ বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। দুদলই ভালো নম্বর পেয়েছে এবং যেহেতু নম্বরের ভিত্তিতে পরবর্তী রাউন্ডে যাবে, আমরা আশা করি যে দল আজকে বিজয়ী হতে পারবে না তাদেরও পরবর্তী রাউন্ডে যাবার একটা সুযোগ রয়েছে। তারপরেও আমরা আমাদের আজকের এই ফলাফলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই ইউসিবি পাবলিক পার্লামেন্ট, এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি যেটি আয়োজন করে, সেই ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি।
যেহেতু প্রস্তাবটি গৃহীত হয়নি সে কারণে বলতে হচ্ছে আজকের এই প্রতিযোগিতায় বিরোধী দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ বিজয় হবার গৌরব অর্জন করেছে। আমরা তাদেরকে তালি দিয়ে একটা অভিনন্দন জানাই স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে। ইডেন মহিলা কলেজ অত্যন্ত পুরাতন একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, বিতর্ক চর্চা তারা দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। আমরা আশা করি পরবর্তী যে কোনো প্রতিযোগিতা তারা আরও ভালো ফলাফল করে তারা বিজয় ছিনিয়ে নিয়ে আসবে এই প্রত্যাশা করছি এবং তাদের জন্য একটা তালি দিতে চাই আমরা সবাইকে। দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী প্রতিযোগিতা দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি।